এখন করছি আমি ইয়ের ঘন্ট, পালং শাকের ঘন্ট। পালং শাকগুলো অভি আগে কেটেছে, এমনকি ঘন্টের এই মূলো টুলো সব অভি কেটেছে, আলুটা আর বেগুনটা খালি আমি কেটেছি। আমি পালং শাকের ঘন্ট কীভাবে করি সেটাই আপনাদের খুব শেয়ার করে ভাবলাম। প্রথমে আমি তেজপাতা দিয়েছিলাম তেলে, তারপরে দিয়েছিলাম এই বিউলির ডাল। বিউলির ডালটা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে যে আনাজগুলো দিয়ে এটা আদা বাটা দিয়েছি একটুখানি, দিয়ে এটা জাস্ট নাড়বো। তারপর করি তারপর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে পালং শাকটা দিয়ে দেবো, দিয়ে লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দারুণ খেতে হয়। একদিন অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, মানে আমি এভাবেই করি, মা যেভাবে করে সেভাবে আমি করি আর কি। তো একদিন অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে দেখবেন। আমি সবাই হয়তো জানেন সেটা না, আমি এইভাবে করি, তো সবাইকে প্রশংসা করে, মানে অভিটা করে আর কি, মনিও করে। তো মনি যেখানে শাক পাতা খেতে যায় না সেখানে মনিও খায়। তো একদিন ট্রাই করবেন। আর ডিমের কারি করেছি, আজকে কিছু করবো না, ডিমের কারি আর ওই পালং শাকের ঘন্ট এটাই করবো। তো ডিমের কারিটা আপনাদের দেখিয়ে দিই। এখন একটুখানি মুখটা তাও ভালো লাগছে, কেন বলুন তো, একটু স্যাড সং শুনছিলাম, তো স্যাড সংটা শুনলাম আর একটুখানি মুখটা ভালো হয়ে গেল। মনটা পুরোনো দিনের অনেক স্মৃতিগুলো মনে পড়ছিল, অভির সাথে ঝগড়া করেছি, ঠিক করেছি না ভুল করেছি সেগুলোও ভাবছিলাম। তো যাই হোক, কোনটা ঠিক কোনটা ভুল বিচার করা এখন না আমার বয়স নেই, এটা হবার সেটা হবেই। তো চলুন আমি দেখাই আমার ডিমের কারিটা। এই যে আমি ডিমের কারি করেছি, এটা পালং শাকটা কেটে দিয়েছে। সব আনাজ কষানোর পর তারপর এখানে পালং শাকটা দিয়ে দেবো, আর এতে জল আমি দেবো না, মানে এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ভাপে ভাপে মানে পালং শাক থেকেই জল বেরোবে, সেই ভাপে ভাপেই তরকারিটা হয়ে যাবে। নামানোর আগে জাস্ট ঘি দেবো। আমি কিন্তু এখানে কোনো জল দিইনি, হ্যাঁ, শাক থেকেই এত জল বেরিয়েছে, শাক আর সবজি মিলে। এটা হয়েই প্রায় এসছে, কিন্তু জলটা এত বেরিয়েছে না, জলটা একটু নামালে ভালো লাগবে না। 2 আঁটি শাক ছিল, শাকের কোনো চিহ্ন নেই, একদম অল্প, তো একদম কচি শাকগুলো, মানে খুবই কচি ছিল শাকগুলো। জলটা একটু শুকাক, তাহলে ভালো লাগবে না। এই হচ্ছে ঘন্ট, পালং শাক মূলোর ঘন্ট। আজকে আমি চান করিনি, পুরো গা ধুলাম আর মাথায় একদম জল ঢেলেছি, মানে চান করিনি মানে কি, চান করেছি পুরো চুল ভেজাইনি, তো মাথায় আজকে একদম জল ঢেলেছি, কারণ চুলটা কি ভালো লাগছে না, পুরো চুলটা ওই জন্য ভেজালাম না। এমনিতেও ছোটো চুল তাড়াতাড়ি শুকিয়ে দেবো, কিন্তু পুরো চুলটা আজকে ভেজাইনি, খালি গা ভালো করে দিলাম আর মাথায় একদম জল ঢাললাম। ওই হয়েছিল গরম জলে চান করতে, গরম জলটা না আমার ভালো লাগে না, শীতকাল খুব যদি শীত করে বা ঠান্ডা লাগলে তো ঠিক আছে, কী হলো। আর কালকে ঝগড়া হয়েছে বলে অভি আজকে দিলখুশ নিয়ে এসছে, কারণ আমার দিলখুশ খেতে খুব ভালো লাগে। এই 1 প্যাকেট দিলখুশ, যদিও আমি একা খাবো না, সঙ্গে আমার মহারানীও খাবেন, সঙ্গে অভিটাকেও একটু দিয়ে দেবো বল। কারণ রাত্রে আমার চুলমালা হয়ে গেছে ফ্রিজে দিয়ে, যাতে চুলটা একটু তাড়াতাড়ি বাড়ে। আর দিলখুশ খেতে আমার খুব ভালো লাগে। আগে যখন মামা বাড়ি যেতাম, আগে তো গাড়ি ছিল না, ট্রেনে বাসে যেতাম মামা বাড়ি, তো ওই বাসে বিক্রি হতো, ট্রেনে তো পেতাম না, ভোরবেলা ফার্স্ট ট্রেনে যেতাম 4টের সময়, তো ট্রেনে পেতাম না, বাসে পেতাম। দিলখুশ, লজেন্স, ঝাল ঝাল লজেন্স, খায় কেন যাচ্ছে, ওকে দেখছিল আমি একবার খাচ্ছি, তার জন্য হ্যাংরা এসেই দেখছে মা কি খাচ্ছে, ব্যাস ছটপট করছে, এবার আমি ব্যাস মন পেলে দিল, দাও। আমি তো তাই ভাবছি আমার হেংলিটা কোথায় গেল, নাও এই আর একটা। আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় হ্যাংলা। মিষ্টি কিছু দেখলেই হলো আগে শুঁকবে, এটা মিষ্টি জাতীয় কিছু নাকি। কেলটু, তোকে দেবো, বুড়োর মুখ থেকে খাবি না। এখন ভাত বসিয়ে দিয়েছি, এটা ফুটছে, আর আমাদের ছানাগুলোর বিটস একটু কম হয়েছে, রাত্রিবেলা ভাত বসিয়েছি, আর বাচ্চাগুলোর বিটস একটু কম হয়েছিল, তাই ওদের জন্য ডিম সেদ্ধ, আমার মনের জন্য ডিম সেদ্ধ, অভি সকালবেলা ডিমটা খায়নি, তাই ওর ডিমটা আছে। আর ব্ল্যাকি আজকে মন খারাপ হচ্ছে কেন জানি না, ব্ল্যাকি হঠাৎ দেখি কাঁদছে, ব্ল্যাকির চোখে জল,
ব্ল্যাকি তাড়াতাড়ি আয়। কি কি হলো তোর? এই তো কাঁদছিলিস, এখন দাপাদাপি করছিস? বাবা কত বড় মস্তান রে বাবা, তুই কত বড় মস্তান, তুই কত বড়। কেঁদে রাজ্য জয় করে নিচ্ছে সব সময়। চিনুর অপারেশন করলেই চিনু এখন শুয়ে পড়বে। যখনই বলবো চিনির অপারেশন হবে, চিনি শুয়ে পড়বে এরকম, ঠিক হয়ে শোবে। আর আমি চিনির অপারেশন হবে, শুয়ে থাকো, অপারেশন হচ্ছে। হয়ে গেছে, যা নাদুতে ছিল সব খেয়ে নিয়েছি, এবার সেলাই হবে, তাই তো? এবার চিনি অ্যানাস্থেসিয়া ছাড়াই চিনি ঘুমিয়ে পড়বে, সেলাই হচ্ছে কিন্তু চিনি ঘুমিয়ে পড়ছে, তার জন্য সেলাই হয়ে গেছে। আর ঘুমোতে হবে না, উঠে পড়ো। তোমাকে আমি অ্যানাস্থেসিয়া করিনি, এমনি এমনি কেটেছি আর এমনি সেলাই করে দিয়েছি। চলো উঠে পড়ো। ব্যাস, ওর অ্যাক্টিং শেষ। গোল্ডিকে দেখে ওর অ্যাক্টিং শেষ হয়ে গেছে। এবার চোখগুলো খালি দেখুন কেমন বড় বড়, সব সময় গোল্ডিকে ভুল মারছে। যেহেতু গোল্ডি এসে গেছে আর এখানে থাকবে না, চিনি চলে গেল ডকডক করতে করতে। চিনু চলো, মারপিট করবে না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ওবেলাকার সমস্ত কি রান্না আছে, খালি ভাতটা করলেই আমাদের হয়ে যাবে। তো টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমাদের বাড়িতে কার্তিক কেউ ফেলেনি, কেন ফেলার বয়স নেই বিয়ের পর। টাটা বাই, সবাই ভালো থাকবেন। আর কালকে অভি 6খানা রসগোল্লা এনেছিল, যার মধ্যে 3খানা দেখতে মানে ভিডিও করেছি, কারণ আগে 3খানা মেরে দেওয়া হয়েছে, মানে আমাদের পেটে চলে গেছিলো। ওই বললো যে তুমি 3খানা দেখালে, তাহলে আরও যে 3খানা ছিল সেটা, ঠিক আছে আমি বলে দেবো পরের ভিডিওতে। তো কালকে অভি 6খানা রসগোল্লা এনেছিল, কারণ অভি জানে আমি মিষ্টি খেতে ভালোবাসে, তার জন্য রসগোল্লাটাই এনেছিল। কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল, আমি যদি অভিকে বলিনি, আমার গরম মালপোয়া খেতে ইচ্ছা করছিল। তো গরম রসগোল্লাও ছিল না, ওই বললো তাহলে এক কাজ করো, রসটা একটুখানি গরম করে নাও, গরম করে নিয়ে রসগোল্লাটার মধ্যে ঢেলে দাও। তো তাতে কাজ হয়েছিল, অল্প গরম মোটামুটি হয়েছিল, খুব একটা না হলো। তো এটাই বলার ছিল। টাটা বাই। আর অভি আমাকে বলছিল যে আমি আনলাম 6খানা, তুমি দেখালে 3খানা। টাটা বাই।